ডিয়ার সুধা, আশা করি খুব শীঘ্রই তুমি তোমার ভুলটা বুঝতে পারবে। যেই সুধাকে এত বুদ্ধিমতী একজন মহিলা বলে ভাবতাম, সেই সুধা যে এত মাথামোটা হতে পারে সেটা আজকে তাকে দেখে জানলাম। কোনো কিছু বিচার বিবেচনা না করে, তেজের কোনো কথা না শুনে ক্রমাগত তাকে উল্টোপাল্টা বলে গেল। অথচ সে যখন বারবার বলছে সে এটা করেনি, এটা পাঠানি, তখন সুধা নিজেও জানতে চাইল না আর তেজকেও বলল না যে এটা দিতে কাকা এবং তরিতা এসেছিল। এমনকি কানন দেবীর সাথে তরিতা যখন বাড়িতে এলো, কিংবা তেজ যখন তার ঠাম্মিকে সবটা দেখাচ্ছিল, বলছিল সে এটা করেনি, তখনও সুধার বাড়ির কেউ বলল না যে এই তো তরিতা, এই তো এসেছিল। আর কানন দেবী, সেও কিনা এখন তেজের কাছেই কৈফিয়ত চাইছে। কিন্তু সত্যি বলতে কি, তেজের কথার দাম আছে। সে বলেছিল সুধার পাশে থাকবে এবং সে আছে, তাই তো সে ঠাম্মির সাথে পর্যন্ত সে লড়ে গেল। এমনকি সে কানন দেবীকে বলেই দিল কোর্টে সে সুধার হয়েই লড়বে। সো এখন দেখার যে সুধার ভুলটা কবে ভাঙে, আর তরিতা ও তার আদরের শ্বশুরের মুখোশটা কবে খুলে, আর কানন দেবী বা তেজের এই পদক্ষেপে এখন কি ডিসিশন নেয়। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।